আসসালামু আলাইকুম এবং ঈদ মুবারক। আমাদের ঈদের দিন কেমন কেটেছে এবং ঈদের নামাজ থেকে শুরু করে জম্পেশ খাওয়া দাওয়া, মেয়ের হাতের মেহেদি, প্যারিস রোডের হাঁটা, ভার্সিটির বাসের রিলসের সবশেষে অদ্ভুত এক কোল্ড কফির অভিজ্ঞতা সবকিছুই থাকছে আজকের এই ব্লগে। চাঁদ রাত থেকে আমাদের ঈদ শুরু হয়েছিল অরিনের হাতে মেহেদি পরানো দিয়ে। আসলে ঈদের সময় মেহেদি না পরলে ঈদ ভাইবটা যেন আসেই না। সকাল সকাল উঠে আমার জামাই গিয়েছিল ঈদের নামাজে। সত্যি বলতে ঈদের দিনের এই মুহূর্তটাই সবচেয়ে পবিত্র আর সুন্দর লাগে। ঈদ মানেই সুস্বাদু খাবারের দিন। আমি নিজে হাতে আজকে তার পছন্দের সব খাবারগুলো রান্না করেছি। নামাজ থেকে আসার আগে প্লেটে করে আমি সবকিছু রেডি করে রেখেছি তার জন্য। চিকেন রোস্ট, পোলাও, গরুর কালা ভুনা, বেগুন ভাজা, কাবাব এবং সব ধরনের মিষ্টি, সেই সঙ্গে দই তো ছিলই। সে যদিও মিষ্টি জাতীয় খাবার কম পছন্দ করে, তাই মিষ্টি আইটেম একটু কমই রেখেছি আমি। আমার হাজবেন্ডকে খাওয়া দাওয়া করানোর পরে আমি আরো দুটা এক্সট্রা প্লেট রেডি করলাম আমাদের বাসার দারোয়ান এবং তার বউয়ের জন্য। এই ঈদের দিনেও তারা বাসায় না গিয়ে আমাদের সোসাইটি সুরক্ষার নিশ্চিতে কাজ করে যাচ্ছে, তাই তাদের সাথেও ঈদের আনন্দটা ভাগাভাগি করে নিলাম। বাসার সব কাজ শেষ করে আমরা সপরিবারে বের হয়ে পড়লাম ঈদের ঘোরাঘুরি করতে। প্রথমেই আমরা চলে আসি রাজশাহীর বিখ্যাত প্যারিস রোডে। রাজশাহীতে ঈদের দিনে প্যারিস রোডের আলাদা একটা মজা আছে। ফ্রেশ বাতাস, ইউনিভার্সিটির চমৎকার পরিবেশ পুরো একটা রিল্যাক্সিং ফিলিংস দেয়। তাই তো আমরা সপরিবারে প্রথমেই এখানে চলে এসেছি, কারণ এটা আমার সেরিশ বাবুর প্রথম ঈদ, সেটা তো একটু মজাদার করতেই হয়। চমৎকার বিকেল, ভার্সিটির সুন্দর পরিবেশ আর সেই সাথে আমাদের ছোট্ট কিউট ফ্যামিলি, সবাই মিলে আমরা চলে আসলাম ভার্সিটির মধ্যে সবচেয়ে অ্যাস্থেটিক জায়গা। সেটা কোথায় জানেন? ভার্সিটির এই বাস স্ট্যান্ড। আমারও অনেক দিনের ইচ্ছা ছিল এই বাসের সঙ্গে সুন্দর কিছু মোমেন্টস ক্রিয়েট করার। হাজবেন্ডকে পেয়ে আজকে সেই স্বপ্নটি আমি পূরণ করে ফেললাম। আর আমার ঈদের ড্রেসটি কেমন লাগছে সেটা কিন্তু সবাই কমেন্ট করে অবশ্যই জানাবেন। এবং আপনারা আপনাদের পরিবারের সদস্যরা সবাই মিলে কোথায় কোথায় ঘুরতে গিয়েছিলেন সেটাও কিন্তু আমাকে জানাতে একদম ভুলবেন না। বাসে উঠেই তো মাথাটা ঝিমঝিম করছিল, তাই তো চলে আসলাম ভার্সিটির কড়ক একটি চা খেতে। এক কাপ চা, চারিদিকে সুন্দর পরিবেশ, বিকেলটা যেন আরো চমৎকার করে দিল। চায়ে চুমুক দিতেই সারাদিনের সব ক্লান্তি যেন এক মুহূর্তেই চলে গেল। ভার্সিটিতে এসে সবাই মিলে অনেক সুন্দর একটি সময় কাটানোর পরে আমরা চলে গেলাম আমাদের পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে। এরই মধ্যে সন্ধ্যাও নেমে গেছে আর আকাশে ঈদের নতুন চাঁদও দেখা যাচ্ছে। ঈদের চাঁদ দেখার সঙ্গে সঙ্গে যেন ঈদের আনন্দটা আরো বেড়ে গেল। রাজশাহীর সবচেয়ে ভাইরাল রোড তালাইমারি হয়ে আমরা যাচ্ছিলাম সিএনবির উদ্দেশ্যে। অনেক ঘোরাঘুরি করার পরে বেশ কিছুটা খিদেও পেয়ে গেছে, আর সিএনবিতে যেহেতু রয়েছে অনেক খাবারের স্টল, এই সুযোগে সেই স্টলের খাবারগুলো টেস্ট করা হয়ে যাবে। কিন্তু এখানে এসে তো চোখ একদম ছানা বড়া, এত ভিড় ছিল চারিদিকে, পা ফেলার জায়গা ছিল না, আর সবগুলো স্টল ছিল একদম বুক। তাই জামাইকে নিয়ে চলে গেলাম জিলট ফুড পার্কে। রাজশাহীর বেশ কয়েকটা জায়গায় আমাদের যাওয়া হলেও এই দিকটায় কখনো আসা হয়নি, তাই ভাবলাম আজকে ঘুরে আসি জিলট ফুড পার্ক থেকে। ঈদের পরে এখানের ফুড কোর্টের দোকানগুলো প্রায় বন্ধই ছিল, আমরা এসে শুধু একটি দোকানই খোলা পেয়েছিলাম। এখানে এসেই আমরা তাড়াতাড়ি মেনু কার্ড দেখে মেনু সিলেক্ট করছিলাম, কিন্তু ঈদের কারণে শুধুমাত্র ড্রিঙ্কস আইটেম এবং ওয়েজেস ছাড়া আর কিছুই ছিল না। তাই আমরা একটা পটেটো ওয়েজেস এবং চকলেট কোল্ড কফি অর্ডার করি। এখানে ওয়েজেস খাওয়ার পরে আমার হাতে চলে আসে চকলেট কোল্ড কফি। কোল্ড কফিটা দেখার পরে তো আমি একদমই অবাক হয়ে যাই, কারণ এরকম কোল্ড কফি এর আগে আমি কখনো দেখিনি। এটা দেখে আমি প্রথমে বুঝতে পারছিলাম না আসলে এর উপরে কি দেওয়া। এরপরে আমি যখন স্মেল নিয়ে বুঝলাম এটা আসলে কফি না, এর ভেতরে দেওয়া আছে চায়ের লিকার। এরপরে আমি তাদের কমপ্লেন জানাই এবং তারা আমার কোল্ড কফিটি চেঞ্জ করে দেয়, যদিও সেটার টেস্টও ছিল খুবই জঘন্য আর ওয়েজেসটাও ছিল খুবই জঘন্য। যাই হোক, সারাদিন অনেক ভালো কাটলেও শেষ বেলায় এই ফুড কোর্টের খাবার খেয়ে দিনটা একদমই মাটি হয়ে গেল। আপনারা ঈদের দিন কে কি করলেন, কিভাবে সময় কাটালেন সেটা কিন্তু আমাকে জানাতে একদম ভুলবেন না। আমি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো ব্লগে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।